বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্প হোগলা পাতার পাটি। একসময় মাদারীপুরের কালকিনি ও ডাসা উপজেলার ২ শতাধিক পরিবার এই শিল্পের সাথে জড়িত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে হোগলা পাতার স্বল্পতা, প্লাস্টিক উপকরণের ব্যবহার বেড়ে যাওয়া এই শিল্প আজ বিলুপ্তির পথে। গ্রামীণ শিল্পের এই ধারাকে টিকিয়ে রাখতে সরকারের সহায়তা জরুরি বলে জানালেন কারিগররা। মাদারীপুর প্রতিনিধি এস.আর. শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন তৌরিক ইসলাম। একসময় গ্রামের মানুষের নিত্য ব্যবহারের অন্যতম উপকরণ ছিল হোগলা পাতার পাটি ও তা থেকে তৈরি অন্যান্য উপকরণ, যা নিজেদের ব্যবহারের পাশাপাশি বাজারে বিক্রি করে সংসার চালাতেন তারা। হোগলা তৈরি এসব সামগ্রীর খরচ কম হওয়ায় বেশ কদর ছিল হোগলা পাতার পাটি, মাদুর, নামাজ পড়ার পাটি, বাতাস করার পাখা ও খাবার ঝুলিয়ে রাখার শিকাসহ বিভিন্ন জিনিসপত্রের। এখন বিলুপ্তির পথে হোগলা পাতার এসব পণ্য। হোগলা পাতার স্বল্পতা, কারিগরের অভাব, হোগলা পাতা তৈরির জিনিসের দাম না থাকায় পেশা বদল করেছেন অনেকে। পূর্বপুরুষের পেশাকে ধরে রাখা ও এই শিল্পের বিকাশে সরকারি সহায়তা চাইলেন এই শিল্পের কারিগররা। সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করি, 150 টাকা চালান দিলে 150 টাকা আমার লাভ আছে। আমার বাপ মা ইয়ে করিয়া গেছে আর আমরা ইয়ে করতে আছে এখন থেকে। যদি একটু দাম বেশি হইতো তাহলে আমাকে পোষাইতো। পলিথিন এবং প্লাস্টিক বের হইয়া এখন এই হোগলা পাটির চাহিদা একটু কমে গেছে। বাপ দাদার পেশা হিসাবে এটা এখন ব্যবহার করতেছি। সরকার যদি আমাদের একটু সাহায্য করতো তাহলে আমাদের একটু ভালো হতো। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার আশ্বাস দিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের এই কর্মকর্তা। যদি বৃহৎ কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেই বিষয়টা আমরা সরকারের কাছে উত্থাপন করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় হোগলা পাতা গাছের চাষাবাদ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।